আমরা মাত্রই আমাদের আসন্ন 35 বছর পর চাকসু নির্বাচনে ভোট দিলাম। এই যে এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এই যে সাথে কেউ আছে। হ্যাঁ, আসলে আমরা প্রস্তুত ছিলাম না এটার জন্য। আমরা ভেবেছিলাম কি মানে এই সময়টাতে চাকসু হবে, সেটা আসলে সেটার জন্য প্রস্তুত ছিলাম না। যেহেতু হয়েছে, আমরা আমাদের প্রায় অন্তিম মুহূর্তে, আমাদের পরীক্ষাও শেষ চতুর্থ বর্ষের, এই সময়ে এসে এরকম একটা গণতান্ত্রিক ভোটাধিকার চর্চায় আমরা নিজেদের মতামত এবং নিজেদের ভোট দিতে পেরেছি। এটা আসলে আনন্দের ব্যাপার এবং আশা করি এই ধারাবাহিকতা বিশ্ববিদ্যালয় অব্যাহত রাখবে এবং প্রতি বছর এরকম চাকসু নির্বাচন হবে। এবং আমরা দেখেছি আমাদের চাকসুতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় যথেষ্ট সুন্দর এবং শান্তিপূর্ণ মহল ছিল। কোনো ঝামেলা হয় নাই সেভাবে। সবাই নিজেদের জায়গা থেকে প্রচারণা করেছে এবং যে যতটুকু পারে করেছে আর কি। এবং কিছু যোগ্য প্রার্থী উঠে এসেছে, আমরা তাদেরকে ভোট দিয়েছি। জানি না তারা জয়যুক্ত হবে কিনা, কিন্তু আমরা আশাবাদী তারা ছাত্রদের প্রতিনিধি হয়ে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করবে। তাদের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, যে প্যানেলই জিতুক, যেই জিতুক, যেই বা হারুক, যারা হারবে তাদের জন্য আসলে বলবো বেটার লাক ফর নেক্সট টাইম। এবং মনক্ষুণ্ণ না হয়ে কাজের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সেজন্য মানে ঝিমিয়ে না যায় যে আমি পারিনি, আমার দ্বারা হয়নি। অবশ্যই পরের বছর হবে, তোমাদের সুযোগ আছে। সেই ক্ষেত্রে আমাদের আর সুযোগ নেই, আমরা হয়তো পরের বছরে ভোট দিতে পারবো না। তো এই ক্ষেত্রে এতটুকুই আর কি। ভোটের সময় কোনো গাড়ি আছে? কোনো গাড়ি নেই, শুধুমাত্র এই যে আমাদের গাড়িটা আছে। ঠিক আছে। না, তুই ভোটাধিকার প্রয়োগ করেছিস? মিটে গেছে রে। এই যে তুই তো জোর করে ভোট দিয়েছিস। জোর করে ভোট দিয়েছিস। দেখেই বোঝা এটা যাচ্ছে। নিয়ে অভিযোগ আছে আমার। এটা হচ্ছে আরেকটা ভোট দেওয়ার জন্য সুযোগ করে দিল। নো হান্দিস বাজি, নো হান্দিস। বেটার লাক ফর নেক্সট টাইম।